এটা এক ধরনের প্রতারণা এবং দুর্নীতি। আমার ভাই জাহিদুল মরল কেন? ইপিএস যোদ্ধারা ডিলেটকৃত হয়েছি, তাদেরকে আমাদের ওটু রোস্টার করতে হবে। আমাদেরকে যে কোচিং সেন্টারগুলোতে দেওয়া হয় তারাই আমাদেরকে দক্ষিণ কোরিয়ার ভাষা ঠিক মতো শেখাতে পারে না। 2022 সালে আকাশ নামে এক ছেলে আত্মহত্যা করেছে। নতুন সার্কুলার যেটা আছে সেটা আমরা বন্ধ করতে চাই। বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে 35,000 কর্মী ইমিগ্রেশনের তত্ত্ব অনুযায়ী কাজ করে। তাদের ভাষা অদক্ষতা, তারা 3D কাজে মানিয়ে নিতে পারে না, কোম্পানি থেকে রিলিজ নেয়। এই 3টা বা 4টা বিষয় মেজর। এই মেজর বিষয়গুলো, প্রবলেমগুলো সলভ করার জন্য সেন্ডিং এজেন্সির কোনো উদ্যোগ আমরা দেখি না। তারা উদ্যোগ নেয় একজন প্রার্থীর ভিসা ইস্যুস হওয়ার পরে 2 বা 3 দিন কালচার শিক্ষা দেয়। কিন্তু আমাদেরকে যদি প্রথম থেকে তারা কালচার এবং 3D কাজে মানিয়ে নেওয়া এগুলোর জন্য সতর্ক করতো, তাহলে আমাদের ভাইয়েরা যারা গেছে সকলেই আগে থেকে প্রিপেয়ার হইতো। তারা আমাদেরকে তত্ত্ব না দিয়ে, তারা আমাদেরকে সিস্টেম না জানিয়ে আমাদেরকে এটাতে ঢুকিয়ে যখন আমরা ভিসা ইস্যুয়েন্সের দাবি চাচ্ছি, তারা আমাদেরকে বলছে যে তোমরা কাজ করতে পারো না, ভাষা অদক্ষতা। অথচ আমাদেরকে যে কোচিং সেন্টারগুলোতে দেওয়া হয় তারাই আমাদেরকে দক্ষিণ কোরিয়ার ভাষা ঠিক মতো শেখাতে পারে না। আমরা দেখেছি তারা অনেকগুলো উচ্চারণ আছে, ওইগুলো যে দক্ষিণ কোরিয়াতে মিলেই না। এখন আমাদের মূল দাবি হচ্ছে আমাদের যাতে অটো রোস্টার হয় এবং আমাদের ভিসা ইস্যুয়েন্স নিশ্চিত করে দক্ষিণ কোরিয়াতে প্রেরণ করা, এবং আমরা সেই মতে দক্ষিণ কোরিয়া গিয়ে আমাদের বাংলাদেশ থেকে যেই কর্মী প্রেরণ সিস্টেম আছে সেটাকে আমরা পুনর্বহাল রাখতে চাই এবং আমরা এটা রেমিটেন্সের যুদ্ধ হতে চাই। নতুন সার্কুলার যেটা আছে সেটা আমরা বন্ধ করতে চাই। ইপিএস ডিলেটকৃতদের যারা আমরা ডিলেট হয়েছি তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা এখানে জড়ো হয়েছি। গতকালকে হাজার হাজার ছেলে মেয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, বড় আন্দোলন করেছি। কিন্তু আমাদের ন্যায্য দাবি আদায়ের প্রমাণস্বরূপ সব কিছু আমাদের বুয়েসেলে জমা দেওয়া হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী এখানে আশ্বস্ত করেছেন যে আমাদের 14 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে, কিন্তু সেই আশ্বস্ততা আমরা কোনো আস্থা পাচ্ছি না। সেই জন্য আমাদের আন্দোলন চলমান রেখেছি। ইনশাল্লাহ এই আন্দোলন চলতে থাকবে। দাবিটা হচ্ছে আমাদের যারা ডিলেটকৃত হয়েছি ইপিএস যোদ্ধারা ডিলেটকৃত হয়েছি, তাদেরকে আমাদের ওটু রোস্টার করতে হবে, এমনকি আমাদের পাইল কোম্পানিতে যেতে হবে। কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমরা এখানে অর্থ, শ্রম, মেধা সব কিছু বিলিয়ে দিয়ে আমরা ইপিএসে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এখানে হাজার হাজার ছেলে মেয়েরা এখানে ইপিএস যোদ্ধা ডিলেট হয়েছে। তাদের একটাই দাবি, তাদেরকে ওটু রোস্টার করতে হবে। আমাদের ওটু রোস্টার যদি মেনে না নেওয়া হয় আমরা এর চেয়ে আরো কঠিন থেকে কঠিন আন্দোলন ইনশাল্লাহ করে আমরা আমাদের ন্যায্য দাবি যে পর্যন্ত পূরণ না হবে সেই পর্যন্ত আমরা এখানে আন্দোলন চলমান থাকবে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি, উনি যাতে আমাদের মানবিক ত্যাগ বিবেচনা করে আমাদেরকে ওটু রোস্টার দাবি পূরণ করে। 2022 সালে আকাশ নামে এক ছেলে আত্মহত্যা করেছে, তারপর জাহিদুল নামে এক ছেলে আত্মহত্যা করেছে। সেই যে আত্মহত্যা কেন করলো? শুধু তাদের আশা পূরণ না হওয়ার জন্য। এখন 5,000 লোকের দাওয়াত করে 10 জন লোকের আয়োজন করবেন, পরে বলবেন যাদের রিজিকে ছিল তারা খেয়েছেন, বাকিরা খেতে পারেন নাই। না, এটা এক ধরনের প্রতারণা এবং দুর্নীতি। আপনারা বুয়েসেলের দুর্নীতির কারণে 17 লাখ, 18 লাখ, 20 লক্ষ টাকা দিয়ে অনেকেই কুরিয়াতে গেছে এবং কি তারা ধরাও খাইছে। বাংলাদেশে তাদেরকে প্রেরণ করা হয়েছে। আমাদের কাছে সব প্রমাণ সহ আছে। আমাদেরকে ন্যায্য দাবি যদি পর্যন্ত পূরণ না হবে আমরা আমাদের দাবি ইনশাল্লাহ পূরণ করেই এখান থেকে যাব ইনশাল্লাহ। আমার ভাই জাহিদুল মরল কেন? জাহিদুল ভাই মরল কেন? জবাব চাই। আমার ভাই মরল কেন? জবাব চাই। আমার ভাই যায়নি কেন? জবাব চাই। আমার ভাই যায়নি কেন? জবাব চাই। বুয়েসেলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বুয়েসেলের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বুয়েসেলের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। বুয়েসেলের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। বুয়েসেলের দালালেরা রোস্টার না ডিলেট, রোস্টার না ডিলেট, রোস্টার সার্কুলার না রোস্টার, সার্কুলার না রোস্টার। বুয়েসেলের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইপিএসের দালালেরা হুঁশিয়ার সাবধান, ইপিএসের
পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না রোস্টার না দিলে রোস্টার আমার ভাই মরলো কেন জবাব চাই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই আমার ভাই মরলো কেন এ লড়াইয়ে জিতবে কারা ইপিএফের সৈনিকরা এ লড়াইয়ে জিতবে কারা ইপিএফের সৈনিকরা এ লড়াইয়ে জিতবে কারা রোস্টার না দিলে রোস্টার আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না তার কোরআন না রোস্টার এখানে যারা জমায়েত হয়েছি সবাই অটো রোস্টার। আমরা অটো রোস্টার হতে চাইনি।